নমস্কার সম্মানী দর্শকবৃন্দ। এবার শহরের সাথে সাথে গ্রামের প্রত্যেকটি বাড়ির জন্য আধার কার্ডের মতন একটি করে নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারের সাহায্যে জমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে জমি কেনাবেচা, তারপর আপনার যে কোনো প্রকল্পে আবেদন বা মিউটেশন থেকে শুরু করে তারপর দোকানের জন্য আবেদন, সমস্ত কিছু, ট্রেড লাইসেন্স, তারপর ট্যাক্স দেওয়া, সমস্ত কিছু কাজ কিন্তু হবে। তো এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটি অভিনব উদ্যোগ বলতে পারেন। তো সে সংক্রান্ত ব্যাপারে কি বলা হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। দেখুন, এখানে বলা হচ্ছে শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও। পুরসভা এলাকায় প্রতিটি বাড়ির একটি নির্দিষ্ট হোল্ডিং নম্বর থাকে। কোনো রাস্তা বা এলাকার নামের সামনে ওই নম্বর বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা হয়। এলাকা চেনেন না এমন যে কোনো ব্যক্তিও ওই ঠিকানা দেখে খুঁজে নিতে পারেন তার গন্তব্য। গ্রামীণ অঞ্চলে এই সুবিধা নেই। গ্রামে সাধারণত গৃহকর্তা বা কোনো ব্যক্তির নাম ধরে নির্দিষ্ট ঠিকানা খুঁজে নিতে হয়। কোনো গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকলে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে যথেষ্ট। এমন সমস্যার দিন শেষ হতে চলেছে শীঘ্রই, কারণ রাজ্যের তরফে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন বা এসএসসি নাম্বার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নম্বরের ভিত্তিতে গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়ির নির্দিষ্ট ঠিকানা চালু করা হবে। স্মার্ট পঞ্চায়েত গঠনের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করে চলেছে। তারই অঙ্গ হিসাবে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির ইউনিক আইডি বা এসএসসি নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়। কিভাবে দেওয়া হবে এই ইউনিক আইডি? দেশের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একটি নির্দিষ্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি অর্থাৎ এলজিডি কোড রয়েছে। এই কোড বসিয়ে প্রতিটি বাড়ির জন্য একটি করে নম্বর ব্যবহার করলেই তৈরি হয়ে যাবে ইউনিক এসএসসি নম্বর। প্রতিটি নম্বর হবে 10 ডিজিটের, মানে 10 সংখ্যার নাম্বার থাকবে। রাজ্যের এক আধিকারিক বলেন, এটি প্রাথমিক পদক্ষেপ। নিয়মে কিছু পরিবর্তন এনে শহরের ধাঁচে গ্রামেও প্রত্যেক বাড়ির হোল্ডিং নম্বর চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সেক্ষেত্রে গ্রামের নামের আগে বসবে বাড়ির জন্য রাজ্যের নির্ধারিত নম্বর। এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের লক্ষ্য স্মার্ট পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজই চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জন্য আরও কী সুবিধা নিশ্চিত করা যায়, অনবরত চলছে সেই ভাবনা। এটিও তেমনই একটি পদক্ষেপ। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে পঞ্চায়েত দপ্তর। বদল আনা হচ্ছে রুরাল বিল্ডিং রুলসেও। আগামী দিনে বিল্ডিং প্ল্যানের অনুমোদন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স, সম্পত্তি কর সহ সমস্ত কাজেই বাড়ির এই ইউনিক এসএসসি নম্বর কাজে লাগবে বলে মত রাজ্যের পদস্থ আধিকারিকদের। শুধু তাই নয়, জমি বাড়ি রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা আইজিআর এবং রাজ্যের ভূমি সংস্কার দপ্তরের তথ্যের সঙ্গে এই এসএসসি নম্বর সংযুক্তিকরণের পরিকল্পনাও রয়েছে পঞ্চায়েত দপ্তরের। সেক্ষেত্রে জমি বাড়ির মালিকানা সংক্রান্ত রিয়েল টাইম তথ্য থাকবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের হাতে। কোথাও জমি বাড়ি কেনার সময় ক্রেতা এই এসএসসি নম্বর দিয়ে নির্দিষ্ট পোর্টালে খোঁজ করলেই জেনে নিতে পারবেন সংশ্লিষ্ট সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য। সূত্রের খবর, গ্রামাঞ্চলে ইউনিক এসএসসি নম্বর চালু করার জন্য ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর পরেই পঞ্চায়েতের কাজকর্ম সংক্রান্ত একগুচ্ছ অনলাইন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সবকিছু ঠিকঠাক চললে 2025 সালের শুরুর দিকেই গ্রামাঞ্চলে বাড়ির এসএসসি নম্বর দেওয়ার কাজ কিন্তু চালু হয়ে যাবে। সুতরাং বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি, এটা খুব শিগগিরই কিন্তু চালু হবে। এর ফলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। এর জন্য আমাদেরকে কোনো অনলাইনে নিজেদেরকে আপাতত আবেদন করার প্রয়োজন নেই। তো পরবর্তী সময় যদি আবেদন করতে হয় তখন আমাদেরকে জানাবো, বা এই নাম্বার দেওয়ার কাজ যখন শুরু হবে কীভাবে নাম্বার পাবেন, বা আপনার বাড়ির কোন নাম্বারটি দেওয়া হলো সেটি কিভাবে বুঝবেন, সমস্ত কিছু তখন আমাদেরকে আমরা আবারও জানিয়ে দেবো। সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন।